বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কাজের মেয়েকে বোনের স্বীকৃতি দিয়েছে, শুনে যান। কাজের মেয়ে ফাতেমা হলো রাজকুমারী, জনাব তারেক রহমান তাকে বোন বানিয়েছে। তারেক রহমান বললেন, পৃথিবীতে কেউ কারোর জন্য জেল খাটে না, কিন্তু আমার বাড়ির কাজের মেয়েটি আমার মায়ের জন্যে জেল খেটেছে। তারেক রহমান আরো বলেছেন, আমার মা যখন অসুস্থ ছিল তখন আদালতে দাঁড়িয়ে ফাতেমা বলেছিল, স্যার আমার মনিবের বেগম খালেদা জিয়ার আমি ছাড়া যে আর কেউ নাই, তিনি খুবই অসুস্থ, সে জেলে গেলে তার সেবা যত্ন কে করবে, সেই জন্য আমি আমার মনিব বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলে যেতে চাই, শুধুমাত্র তার সেবা যত্ন করার জন্যে, তাকে বাঁচিয়ে রাখার জন্যে। এই কথাটি তারেক রহমান ভুলে যায়নি, কারণ তিনি প্রকৃতই একজন সৎ ভালো মনের মানুষ। নয়তো কাজের মেয়েকে কেউ কখনো রাজকুমারী বানাই, বোনের স্বীকৃতি দেয়? শুধু মুখেই না, বরং কাগজ কলমে স্বীকৃতি দিয়েছেন যে ফাতেমা আমার বোন। আজ থেকে শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 সন্তান। আজকের পর থেকে জিয়াউর রহমানের যা কিছু আছে তার উত্তরসূরি হবেন স্বয়ং ফাতেমাও। কেননা তারেক রহমান ফাতেমাকে কাগজ কলমে বোনের স্বীকৃতি দিয়েছেন। কাজের মেয়ের জন্য নিজের বাবার সম্পত্তি কখনো কাউকে দিতে দেখেছেন, শুনেছেন? এই প্রথম শুনলেন। এর মাধ্যমে তারেক রহমান প্রমাণ করে দিলেন তিনি সত্যি একজন ভালো মনের মানুষ, সুন্দর একটা হৃদয়ের অধিকারী। তিনি সবার আগে একজন মানুষ, তিনি মানুষকে প্রাধান্য দিয়েছেন। তাই তো আজকে কাজের মেয়ে ফাতেমাকে রাজরানী বানিয়েছেন। ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন যেন প্রত্যেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়।